আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা চ্যাপ্টারটা পড়ছিলাম। এর আগের দিনে আমরা অ্যাভোগাড্রো প্রকল্পের কয়েকটা অ্যাপ্লিকেশান পড়েছিলাম। এর আগের দিনে যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া মৌলিক গ্যাসগুলো দ্বিপরমাণু হয়, অর্থাৎ ডাইঅ্যাটমিক হয়, দুটো পরমাণু দ্বারা গঠিত হয়, সেটার প্রমাণটা দেখেছিলাম। তার সাথে আমরা গ্যাসের পরম ঘনত্ব, প্রমাণ ঘনত্ব, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, বাষ্প ঘনত্ব এগুলো পড়েছিলাম। আগের দিনে এটাও প্রমাণ করেছিলাম যে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের আপেক্ষিক বাষ্প ঘনত্ব। ঠিক আছে, আজকে আমরা প্রমাণ করতে চলেছি m=2d, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আণবিক ভর ওর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আমরা আগের দিনে গ্যাসের পরম ঘনত্ব বলতে বুঝেছিলাম যে চাপ আর উষ্ণতা যখন একই থাকছে, 1 লিটার গ্যাসের যে ভর সেটা হলো পরম ঘনত্ব। 1 লিটার গ্যাসের ভর কোন অবস্থায়? যখন টেম্পারেচার আর প্রেশারটা একই বা কনস্ট্যান্ট বা স্থির। ঠিক আছে, তখন 1 লিটার গ্যাসের ভর, সেটাকে বলা হচ্ছে পরম ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব কি? গ্যাসের এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, সেটাকে বলা হয় প্রমাণ ঘনত্ব। আর যদি উষ্ণতা আর চাপটা যদি একই থাকে, সেটাকে বলা হচ্ছে পরম ঘনত্ব। ঠিক আছে, গ্যাসের আপেক্ষিক বা বাষ্প ঘনত্ব কি? আমরা আগের দিন বলেছিলাম যে গ্যাসীয় পদার্থের ঘনত্ব খুব কম, তো এই গণনার জন্য এই ক্ষুদ্র মানকে ব্যবহার করা খুব সহজ কাজ না। তার দরুন আমরা কি করেছিলাম, যে অন্য একটা কাউকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম। যেমন আমরা পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর মেপেছিলাম অন্য 3টে স্কেলের সাহায্যে, যেমন কি হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন স্কেল। তেমনি আমরা এই গ্যাসের ঘনত্ব বা বের করার সময় আমরা হাইড্রোজেনের সাথে সাপেক্ষে তুলনা করেছিলাম। তো গ্যাসের আপেক্ষিক বা বাষ্প ঘনত্ব কোনটা? যেটাতে আমরা বলবো যে কোনো গ্যাস যেটা হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী, কোনো গ্যাস হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেটা কোন অবস্থায়? যখন চাপ আর উষ্ণতা একই থাকছে। দুটোর ক্ষেত্রেই চাপ আর উষ্ণতা একই থাকছে, তখন হাইড্রোজেনের গ্যাসের তুলনায় আমাদের যে যে গ্যাসটার ঘনত্ব বার করছি সেটা যত গুণ ভারী, সেটা হলো গ্যাসের আপেক্ষিক বা বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এবার আসি আমরা m=2d এই প্রমাণটায়। তাহলে আমরা আগের দিনে গ্যাসের বাষ্প ঘনত্ব, সমান কি জেনেছি? যে কোনো গ্যাসের ভর বাই হাইড্রোজেন গ্যাসের ভর, বা কোনো গ্যাসের ভর যতক্ষণই হাইড্রোজেন গ্যাসের তুলনায় ভারী। তাহলে কোনো গ্যাস বলতে আমরা যদি কোনো একটা গ্যাস নিয়ে নিই, যেটার বাষ্প ঘনত্ব বের করছি, আয়তনটা ভি নিয়ে নিলাম, তাহলে ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন কার হতে হবে? হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, উপরের গ্যাসটা কোনটা? যেটার আমরা বের করছি। তাহলে ভি আয়তন গ্যাসের ভর, সেটাই বাই ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এই সমীকরণটাই বোঝাচ্ছে যে গ্যাসটা এই হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী। এটা যদি =5 হয়, তাহলে বলতে কি বলবো? যে হাইড্রোজেনের তুলনায় 5 গুণ ভারী। এটা সমান যদি সাপোজ 5 হয়, সাপোজ 5 ধরে নিলাম, বা এক্স যদি হয়, আমরা ধরে নিলাম এক্সের ভ্যালু 5, তাহলে কি বলতে হবে? যে গ্যাসের তাহলে প্রমাণ বাষ্প ঘনত্ব ওটা কত? যে ওর 5। তাহলে এটা কি? তাহলে গ্যাসের ভি আয়তন গ্যাসের ভর কতখানি হলো? 5 ইন্টু ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, তাহলে আমরা গ্যাসের বাষ্প ঘনত্ব কি দাঁড়ালো? যে কোনো গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী। তাহলে এই সমীকরণটা সেই কথাটাকেই জাস্টিফাই করে। বোঝা গেল? সবার? তাহলে এবার এটা চাপ আর উষ্ণতাটা একই আছে।
কারণ আমরা ডেফিনেশনে জানি যে টেম্পারেচার আর প্রেশারটা একই হতে হবে। আয়তন, টেম্পারেচার, প্রেশার এক, আয়তন এক, এটারও আয়তন এক, এটারও আয়তন এক, এটারও আয়তন এক, এটারও আয়তন এক। তাহলে কি বলতে পারি আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী যে এতে যতগুলা অণু থাকবে এতেও ততগুলা অণু থাকবে, এতে যদি এন সংখ্যক অণু থাকে এতেও এন সংখ্যক অণু থাকবে। আমরা ধরে নিলাম যে ভি আয়তনে এন সংখ্যক অণু আছে, তাহলে গ্যাসের এন সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর ভর। ঠিক আছে, এখান থেকে কি বললাম দেখো, আমরা আগে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি জানি, যে যে কোনো গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী। তো সমীকরণটা এটা সেটাই প্রমাণ করে। তাহলে যদি এটা চাপ আর উষ্ণতার সমান, কারণ কি আমরা আপেক্ষিক ঘনত্বের যে বুঝেছিলাম যে চাপ আর উষ্ণতাটা সমান হবে, তাহলে চাপ, উষ্ণতা, আয়তন এই তিনটেই যদি সমান হয় তাহলে কি অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী যে এদের মধ্যে এন সংখ্যক অণু থাকবে। তাহলে এন সংখ্যক অণুর কথা লিখলাম, গ্যাসের এন সংখ্যক অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর ভর। ভিডিওটা যদি তোমাদের স্পিড বেশি মনে হয় তাহলে কিন্তু ওই 0.5 স্পিড করে দেখতে পারো। ঠিক আছে, আমার কথা বলার স্পিড যদি বেশি মনে হয় তাহলে তোমরা 0.5 স্পিডে ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি আসলো, গ্যাসের এন সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেনের এন সংখ্যক অণুর ভর। ঠিক আছে, তাহলে এন সমান যদি আমরা এক লিখি, এক ধরি, এন ইকুয়াল টু এক ধরে পাই, তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। ঠিক আছে, এবার আমরা এর আগে কি জেনেছিলাম যে হাইড্রোজেন গ্যাস হলো H2 হলো দুই পরমাণু, অর্থাৎ দ্বিপরমাণু, ডাই অ্যাটমিক। এর আগের দিন প্রমাণ করেছিলাম যেটা ডাই অ্যাটমিক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর। কথাটা ঠিক কি ঠিক না? গ্যাসের আমরা এন ইকুয়াল টু যদি এখান থেকে আমরা এন ইকুয়াল টু যদি এক ধরি, তাহলে গ্যাসের একটি অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। এবার আমরা এই হাইড্রোজেনটা জানি দ্বিপরমাণু, তাহলে আমরা লিখতে পারি যে একটা হাইড্রোজেন অণু মানে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন অণু মানে দুটো হাইড্রোজেন পরমাণু। তাই এখানে হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর লিখলাম। তাহলে এখান থেকে আমরা আর এই কথাটা লিখতে পারি কি নাকি দেখো তো, 1/2 গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এই কথাটা লেখা যায় কি লেখা যায় না? এই কথাটা লেখা যায় কি যায় না? তাহলে 1/2 গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এখানে এই যে দুই ছিল সেই দুটাই দিকে নিয়ে চলে আসলাম, এখানকার দুইটাকে এটা, তাহলে 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এই যে জিনিসটা এইটা কিসের ডেফিনেশন বলো দেখি? এই যে গোল করে যেটা ঘিরে দিলাম আমি, সেটা কিসের ডেফিনেশন বলো দেখি, ভালো করে মনে করো। এটাই হলো গ্যাসের আণবিক ভর, এটাই হলো গ্যাসের আণবিক ভর, এটা হলো কি গ্যাসের আণবিক ভর। অর্থাৎ গ্যাসের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেটাই আণবিক ভর। গ্যাসের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, গ্যাসের একটি অণুর ভর গ্যাসের একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। তাহলে এইটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আণবিক ভর। তাহলে 1/2 আণবিক ভরটাকে কিভাবে ডিনোট করি আমরা? কোন অক্ষর দ্বারা? বড় হাতের এম। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা গ্যাসের বাষ্প ঘনত্ব সেটা কি? সেটা ডেনসিটি। গ্যাসের বাষ্প ঘনত্ব এটা হলো কি? ডেনসিটি। এটা ডি লিখতে পারি, এটা ডি লিখতে পারি, এটা ডি লিখতে পারি, এটা ডি ইকুয়াল টু এটা ডি। তাহলে এই ইকুয়েশনটাতে কি আসলো?
এই ইকুয়েশনটা থেকে কি আসলো, এম ইকুয়াল টু কি আসছে, 2D। বোঝা গেল? সবার বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটা থেকে এম ইকুয়াল টু 2D প্রমাণ হলো। তাহলে আমরা শুরু থেকে দেখে নিই কোথায় কি করলাম। দেখো, আমরা গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি জানি, যে সমচাপ আর উষ্ণতায় টেম্পারেচার প্রেসার একই হলে সম আয়তন হাইড্রোজেন গ্যাস বা সম আয়তন যে কোনো গ্যাস হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান হলো সমচাপ আর উষ্ণতায় সম আয়তন কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেটাই হলো বাষ্প ঘনত্ব। এখানে বাষ্প ঘনত্ব আমার একটা ক্রস পড়ে গেছে, এটা ডি। সমচাপ উষ্ণতায় সম আয়তন কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী, সেটাই গ্যাসের বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এবার চাপ উষ্ণতা সমান আয়তন সমান, তাহলে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী বলতে পারি যে এতে যদি যতগুলো অণু থাকবে এতেও ততগুলো অণু থাকবে। এতে বলতে কোনটা, ভি আয়তন গ্যাসটাই, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসটাই। এখানে যদি এন সংখ্যক থাকে এখানেও এন সংখ্যক থাকবে। তার জন্য লিখলাম যে গ্যাসের এন সংখ্যক অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর ভর, আমরা এন ইকুয়াল টু 1 ধরলাম। তাহলে কি গ্যাসের একটি অণুর ভর বা হাইড্রোজেনের একটি অণুর ভর। ঠিক আছে, এবার আমরা এখানে কি জানি যে হাইড্রোজেন হলো দ্বিপরমাণুক, অর্থাৎ হাইড্রোজেন দুটো পরমাণু দ্বারা গঠিত হয়। তাহলে গ্যাসের একটি অণুর ভর হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর, একটি অণু দুটি পরমাণু সমান কার ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এইখানে 1/2 ইন্টু গ্যাসের একটি অণুর ভর ইন্টু গ্যাস একটি হাইড্রোজেন পরমাণুর ভর ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আর এইটা সমান কি জানি আমরা, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটাই কি, এটাই আণবিক ভর, এটাই আণবিক ভর। তাহলে কি এ বড় হাতের এম, বড় হাতের এম, তাহলে এম ইকুয়াল টু কি আসছে, 2D। প্রমাণ হলো, প্রুভড। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব যে তার আগে আর একটা কথা, যে গ্যাসের বাষ্প ঘনত্বের উপর চাপ আর উষ্ণতার প্রভাব, গ্যাসের ডি এর উপর টেম্পারেচার আর প্রেসারের প্রভাব, ডি এর উপর টেম্পারেচার অর্থাৎ ডেনসিটির উপর টেম্পারেচার আর প্রেসারের প্রভাব। গ্যাসের ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ উষ্ণতার উপর নির্ভরশীল করে না। গ্যাসের ঘনত্ব টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর করে, কিন্তু বাষ্প ঘনত্ব করে না। কারণ কি, বাষ্প ঘনত্ব হলো দুটো ভরের অনুপাত, বাষ্প ঘনত্ব হলো দুটো ভরের অনুপাত, তাই এটা টেম্পারেচার আর প্রেসারের উপর নির্ভর করে না। আবার বলছি যে ডেনসিটি বা গ্যাসের ঘনত্ব নির্ভর করে কার উপর, টেম্পারেচার প্রেসারের উপর, কিন্তু বাষ্প ঘনত্ব কখনোই নির্ভর করে না কার উপর, টেম্পারেচার প্রেসারের উপর। কারণ কি, কারণ হলো বাষ্প ঘনত্বটা হলো সমচাপ সম উষ্ণতায় সম আয়তন গ্যাসে হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী। তার মানে কি, দুটো রাশির অনুপাত, আর রাশির অনুপাত মানেই এই দুটোর ক্ষেত্রে চাপ উষ্ণতার কোনো প্রভাব থাকে না। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে গ্যাসের বাষ্প ঘনত্বের উপর চাপ উষ্ণতার প্রভাব নেই, কিন্তু গ্যাসের ঘনত্বের উপর কার প্রভাব আছে, চাপ উষ্ণতার প্রভাব আছে। বোঝা গেল? এবার আসি আমরা 1 গ্রাম অণু অর্থাৎ 1 মোলের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সেই প্রমাণে। এবার আসি আমরা 1 গ্রাম অণু বা 1 মোল, 1 গ্রাম অণু যে কথাটা, সেটাই হলো 1 মোল। এই 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন 22.4 লিটার হয়, সেই প্রমাণে। ঠিক আছে, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, সেটা প্রমাণ করব। আমরা গ্যাসের ঘনত্ব
যে এটাকে ডি সমান কি জানি, যে ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, এটা আমরা আগে থেকে জানি। এটা কোন অবস্থায়? এটা যখন টেম্পারেচার আর প্রেসার একই, টেম্পারেচার প্রেসার যখন একই তখন এইটা। এক মিনিট। তাহলে কি গ্যাসের ঘনত্ব ভি লিটার গ্যাসের ভর বা ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কখন? যখন টেম্পারেচার প্রেসারটা একই। এবার যদি আমরা ধরি যে গ্যাসটা এসটিপিতে আছে, তাহলে এসটিপিতে 1 লিটার বা ভি লিটার গ্যাসের ভর বাই এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, ধরে নিলাম এটা গ্যাসটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আছে, তাহলে এসটিপিতে ভি লিটার গ্যাসের ভর বা এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এবার ভি সমান যদি আমরা 1 ধরি, তাহলে কি হবে? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর বাই এসটিপিতে 1 লিটার, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বা এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কতখানি এর আগে বলেছিলাম, মনে আছে কি? দেখো দেখি, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কতখানি বলেছিলাম এর আগে? 0.089 গ্রাম পার লিটার, 0.089। তাহলে এটার সমান কি লিখতে পারি? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বাই 0.089 কি গ্রাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? এই পুরো ইকুয়েশনটা থেকে, এইখান থেকে এই কথাটা লিখতে পারি যে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর সমান ডি ইন্টু 0.089, কোনাকুনি গুণ করে দিলাম। ঠিক আছে, ডি ইন্টু 0.089। ঠিক আছে, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কতখানি হলো? ডি ইন্টু 0.089। ঠিক আছে, এবার ডি এর ভ্যালুটা কি? আমরা কি জানি? এম ইকুয়াল টু 2D। তাহলে ডি সমান কি হবে? m/2। তাহলে m/2 ইন্টু 0.089। ঠিক আছে, 0.089 এটা কতখানি? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর। ঠিক আছে, এবার আমরা তাহলে এই সমীকরণটা থেকে কি লিখতে পারি? যে এসটিপিতে m/2 ইন্টু 0.089 গ্যাসের আয়তন কতখানি? এসটিপিতে এই পুরো প্রসেসটা কোথায় আছে? এসটিপিতে আছে। এই সমীকরণটা থেকে এটাতে লিখছি যে এসটিপিতে m/2 ইন্টু 0.089 গ্রাম গ্যাসের আয়তন কতখানি? 1 লিটার। এই সমীকরণটা থেকে এই লাইনটা লিখছি, দেখো। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ইকুয়াল টু ডি ইন্টু 0.089 গ্রাম। ডি এর ভ্যালুটা কত? m/2 বসিয়ে দিলাম, m/2 0.089। তাহলে এখান থেকে এই সমীকরণটা থেকে এই কথাটা লেখা যায় যে এসটিপিতে m/2 0.089 গ্রাম, এটা গ্রাম, গ্যাসের আয়তন 1 লিটার। তাহলে এখান থেকে আমরা 1 এম বা এম গ্রাম এখান থেকে এই সমীকরণটা থেকে এম গ্রাম বের করব কি করে? বা আমরা যদি এটাকে 1 গ্রামের বের করি তাহলে কি হবে? 1 বাই
1 বাই এটা ভাগ হয়ে যাবে এম ইন্টু 0.089, উপরের দিকে 2 চলে যাবে। এটা আমি ফ্রেশ করে করছি, ঠিক আছে। কি লিখলাম দেখো, যে এসটিপিতে, আমি আবার ওখান থেকে ভালো করে করছি, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কত আসলো, এম ইন্টু 0.089 বাই 2 গ্রাম। ডি ডি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই সমীকরণটা থেকে উল্টো করে লিখবো যে এম ইন্টু 0.089 গ্রাম গ্যাসের আয়তন কতখানি, 1 লিটার, ঠিক আছে। তাহলে 1 গ্রাম গ্যাসের আয়তন কতখানি, 1 বাই এম ইন্টু 0.089 ইন্টু 2, ঠিক আছে, লিটার। এখান থেকে এবার আমরা কতখানি 1 মোল বা ওর আণবিক ভর যত, ওর আণবিক ভর কত এম, ওর আণবিক গ্যাসটার আণবিক ভর কত এম, তাহলে এম গ্রাম মানে কত, আণবিক ভর। আণবিক ভর মানেই কত, 1 মোল। তাহলে গ্যাসের আয়তন কতখানি হবে, 1 ইন্টু 2 মানে 2 বাই এম ইন্টু 0.089 ইন্টু এম। তাহলে এম কাটা, তাহলে এখান থেকে কি হলো 2/0.089, সেখান থেকে কতখানি 22.4 লিটার। এই ক্যালকুলেশন করলে 2/0.089, এটা করলে কত আসবে 22.4 লিটার। এমটা কি, ওটা হলো ওর আণবিক ভর। আণবিক ভর মানে কি, ওর 1 মোল। ওর আণবিক ভর যত ততই তো 1 মোল, বা আণবিক ভর যদি 42 গ্রাম হয় তাহলে 42 গ্রাম সমান কত মোল, 1 মোল, ঠিক আছে। তাহলে এম গ্রাম বা 1 মোল বা 1 গ্রাম অণু এর গ্যাসের আয়তন কত, 22.4 লিটার প্রমাণ হলো। বোঝা গেল, বোঝা গেল সবার। তাহলে এবার আমরা দেখব যে একটা গ্যাসীয় অণু কতখানি আয়তন হয়, একটা গ্যাসীয় অণুর কতখানি আয়তন হয়। এইটা আমি আবার পুরোটা শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হলো। দেখো, গ্যাসের ঘনত্ব সমান কি, ভি লিটার গ্যাসের ভর একই চাপ আর উষ্ণতায় বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। কারণ কি, কারণ হলো যে হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী সম আয়তন গ্যাস, একই চাপ আর একই উষ্ণতায়, একই চাপ একই উষ্ণতায় সম আয়তন গ্যাস হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী হলো। এবার যদি আমরা গ্যাসটাকে ধরি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আছে, এসটিপিতে আছে, তাহলে এসটিপিতে ভি লিটার গ্যাসের ভর বা এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, আমরা ভি সমান 1 ধরলাম। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বা এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এর আগের দিন জেনেছিলাম 0.089 গ্রাম, 0.089 গ্রাম, 0.089 গ্রাম, ঠিক আছে। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বাই 0.089 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর সমান কি, ডি ইন্টু 0.089, ডি ইন্টু 0.089 গ্রাম, ঠিক আছে। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর সমান ডি ইন্টু কোনাকুনি গুণ করে ডি ইন্টু 0.089। ডি সমান কি জানি, এম ইকুয়াল টু 2D, সেখান থেকে m/2, তাহলে m/2 বসিয়ে দিলাম, m/2 বসিয়ে দিলাম। এবার এই ইকুয়েশনটা থেকে পরের পেজে দেখো, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কতখানি, এম ইন্টু 0.089 বাই 2 গ্রাম। তাহলে এই সমীকরণ, এই ইকুয়েশনটাতে কি লিখতে পারি যে এম ইন্টু 0.089 গ্রাম বাই 2, গ্যাসের আয়তন কতখানি, 1 লিটার। তাহলে 1 গ্রামের আয়তন কতখানি হবে, ক্যালকুলেশন, ঐকিক নিয়ম। তারপর এম গ্রামের আয়তন কতখানি হবে, তারপরে ক্যালকুলেশন। তাহলে 2/089, সেখান থেকে আসলো আমাদের 22.4 লিটার। এবার আমরা দেখব যে একটি গ্যাসীয় অণু কতখানা জায়গা দখল করে থাকে, বা একটা গ্যাসীয় অণুর আয়তন কতখানি, একটি গ্যাসীয় অণুর আয়তন কতখানি সেটা আমরা দেখব। একটি গ্যাসীয় অণুর আয়তন, ঠিক আছে। আমরা কি জানলাম যে এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের আয়তন
সমান সমান 22.4 লিটার। এই 1 গ্রাম অণু বা 1 মোল এতে কত সংখ্যক অণু পরমাণু থাকে? কত সংখ্যক অণু থাকে? এই 1 মোল বা 1 গ্রাম অণু এতে কত সংখ্যক অণু থাকে? এতে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে অণুর আয়তন কতখানি? অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন কতখানি? অণুর আয়তন কতখানি? 22.4 লিটার। তাহলে একটি অণুর আয়তন কতখানি হবে? 22.4 বাই 6.022 ইন্টু 10⁻23। তো বোঝা গেল তাহলে যে এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কতখানি? 22.4 লিটার। তাহলে 1 মোল বা 1 গ্রাম অণু মানেই হলো অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন কতখানি? 22.4 লিটার। তাহলে একটি অণু কত? 22.4 বাই এত। তাহলে এটাকে ভাগ করলে কত আসবে? এটাকে ভাগ করলে নিয়ারলি আসবে তোমার 3.719 ইন্টু 10⁻23 লিটার। তার মানে একটা গ্যাসের অণুর আয়তন হলো 3.719 ইন্টু 10⁻23 লিটার। ঠিক আছে, এবার আমরা আসবো যে কোনো গ্যাসীয় মৌলের বা অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্ব। আমি যেগুলো করাচ্ছি সেগুলোই পড়বে, তাছাড়া পড়বে না। আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি সেগুলোই পড়বে, বাদ বাকিগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসে যেগুলো বলবো, যেগুলো পড়তে হবে সেগুলোই পড়বে, বাকিগুলো পড়ার কোনো দরকার নেই। এবার আমরা আসবো যে অ্যাপ্লিকেশন অফ অ্যাভোগাড্রো প্রকল্প। এই যে আমরা এতদিন ধরে অ্যাভোগাড্রো প্রকল্প করলাম, সেগুলোর কি কি অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো প্রকল্প তো আমাদের কেমিস্ট্রির বেশ বলতে পারো, যেগুলো ছাড়া আমাদের কেমিস্ট্রি এত ইভলভ হতো না, এত উন্নত হতো না। তো অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্ব বলতে প্রথমে যে কথা বলতে হবে, এই প্রকল্প দ্বারাই অণু পরমাণুর মধ্যে সুস্পষ্ট পার্থক্য তৈরি হয়েছিল। অণু আর পরমাণু, যে অ্যাভোগাড্রো, কনাদ, বার্জেলিয়াস এরা যে অণু পরমাণু নিয়ে ঝামেলা তৈরি করেছিল, সেই ঝামেলাটা এই অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারাই নিরসন হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা হয়। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায়। এই প্রকল্পের মাধ্যমেই ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি সংশোধিত হয়। এই প্রকল্পের মাধ্যমে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি সংশোধিত হয়। এই সূত্র থেকে অনেকগুলো অনুসিদ্ধান্ত পাওয়া যায়, যেগুলো রাসায়নিক গণনার কাজে লাগে, যেগুলো পরবর্তীকালে রাসায়নিক গণনার কাজে লাগে। এছাড়া গ্যাসের পারমাণবিক ভর, আণবিক সংকেত নির্ণয় করা হয় এবং রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় সেগুলোর ব্যাখ্যা করা হয়। তাহলে কি কি বললাম? এক নম্বর অ্যাপ্লিকেশন হলো যে অণু পরমাণুর মধ্যে পার্থক্য, সুস্পষ্ট পার্থক্য। 2 নম্বর হলো ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি সংশোধিত হয়। ডাল্টনের পরমাণুবাদের মধ্যে ত্রুটি, ডাল্টনে আমরা যে অনেকগুলো ত্রুটি দেখেছিলাম, সেই ত্রুটিগুলো কিন্তু এইটার দ্বারাই, এই অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারাই সংশোধিত হয়। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা হয়। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা হয়। এখান থেকে অনেকগুলো অনুসিদ্ধান্ত পাওয়া যায়, সেগুলো রাসায়নিক গণনার কাজে লাগে। আণবিক সংকেত নির্ণয় করা হয়, আণবিক সংকেত বের করা হয়। ঠিক আছে, এই অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আণবিক সংকেত বের করা হয়। তোমরা এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, জানাবে। এখান থেকে কিন্তু অঙ্ক আসবে, একটা অঙ্ক আসবে যে এর অণুর ভর বা এর আয়তন বা এরকম ধরনের একটা অঙ্ক আসতে পারে। তো তোমরা এগুলো থেকে একটু অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই জানাবে। আর তোমাদেরকে বলবো যারা ভিডিওটা একটু পুরো দেখবে, ঠিক আছে, কোনো সময় ডাউনলোড করবে না ভিডিওটা অনলাইনে পুরো দেখবে, ডাউনলোড করবে না। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের বন্ধুদের 2-3 মোবাইলগুলো থেকেও সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটার নাম সার্চ করে বা লিঙ্ক পাঠিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আরও ভালো ক্লাস করার আমরা হব।
ঠিক আছে, আমার হাতের লেখাটা খারাপ, তো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর ভালো থাকো সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই, কোনো অসুবিধা হলে জানাবে।